আমিরুল মুমিনিন চিন্তা নাই, ওই যুবক যদি না আসে আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার বাবাজিরা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। আরে ওই যুবকের অভাবে এত বড় বুজুর্গ সাহাবা নবীর খেদমতের জন্য যিনি জীবনটা উৎসর্গ করেছেন, হযরতে আবু যার গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যার গফারি খাদেমে খায়রুল বাশার, খেদমত में उम्र भर ना बनाया अपना घर। যে আবু যার গফারি নবীর খেদমতের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, ওই আবু যার গফারি আজকে যুবকের পরিবর্তে নিজের জীবন দিয়ে দেয়া হবে? না না, এটা মেনে নেওয়া যায় না। আমিরুল মুমিনিনের কাছে সাহাবায়ে কেরাম এসে অনুরোধ জানালেন, হে আমিরুল মুমিনিন, হতে পারে যুবকের কোনো সমস্যা, একটু বিলম্ব করা হোক, একটু দেরি করা হোক। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন সহ মদিনাতুল মুনাওয়ারার লোকজন অপেক্ষায় রয়েছেন। যুবকের হঠাৎ করে তাকায় দেখে মরুভূমি এলাকায় ধুলা উঠতেছে। ধুলা উঠতে দেখে সাহাবায়ে কেরাম বলতেছেন, আরে ওই যে ধুলা উঠতেছে না, জানি কোনো ব্যক্তি আসতেছে। যুবক এবার তাকায়, লোকেরা তাকায় দেখে অন্য কেউ না, ওই আমাদের ওই যুবক দ্রুত গাড়ি ঘোড়া নিয়ে অতি দ্রুত ছুটতেছে। আমিরুল মুমিনিনের কাছে এসে সালাম পেশ করলো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে এই যুবকের অন্তরে কতই না আল্লাহর ভয়। ওই মুরব্বী দুই যুবক ছেলে আমিরুল মুমিনিনের কাছে এসে এবার বলে, ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা বুঝতে পেরেছি যে যুবকের অন্তরে এত আল্লাহর ভয়, আপনার সাথে ওয়াদা করার পরে তার সাথে কোনো বডিগার্ড ছিল না, একা একা চলে এসেছে। সে কোনদিন আমাদের পিতাকে ইচ্ছাকৃত খুন করে না। আমি এক প্রোগ্রামে গেছি, তো ওখানে আমার পূর্বে যিনি আলোচনা করবেন, তো ওনাকে আগে থাকতে শ্রোতার মধ্যে কয়েক যুবক এসে বলছে যে হুজুর, গতবার যে গানটা ধরিলেন ওই গানটা কিন্তু এবার একটু শোনাই। মানে মাহফিলে এসেছে, উদ্দেশ্য হলো বক্তার মধ্যে গান শুনবে। কি বলেন? বক্তার মুখে গান শুনলে, গান শোনার নিয়ত করে যদি আসে তবে আমলনামায় দেখে তো বিশাল আকারে হবে নাকি? তো এই জাতীয় মাহফিলের প্রয়োজনটা কি? ওখানে তো কয়েকজন নায়িকা গায়িকা নিয়ে আসলে যথেষ্ট ছিল। আমি ওই যুবকদেরকে বললাম যে কিরে বাবা, তোমরা কিভাবে বক্তারে মানে উপদেশ দিচ্ছ গান গাওয়ার? এটা কি গানের ময়দান? এখানে এটা কি গান গাওয়ার জন্য এই ময়দান? আমার ভাইরা, রুচি পরিবর্তন হয়ে গেছে, দেশের অবস্থার পরিবর্তন। ও মুসলমান, জিনিস সবই পরিবর্তনশীল। সেজন্যই তো আল্লামা হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে লক্ষ্য করে বলছেন, বিষ্ণু হাফেজ বতু গোয়াম কেবল তাজা নবী মানা, বিষ্ণু হাফেজ বতু গোয়াম কেবল তাজা নবী মানা, अगर मानत शबे मानत शबे दीगर नबी मानत, हमेशा इज्जत मेहमा बे खाना नबी मानत, हमेशा इज्जत मेहमा बे खाना नबी मानत, अगर मानत शबे दीगर नबी मानत, गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नबी मानत, अगर मानत शबे दीगर नबी मानत, हिजाबे नवअरु साबर दरे शौहर नबी मानत, अगर मानत शबे दीगर नबी मानत। হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে নিজে উপদেশ দিচ্ছেন, ও সিরাজি, তুমি কি চিন্তা করেছো? তুমি কি, তোমার মনের কি এই আশা যে দীর্ঘদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, তুমি আর মরবে না, এইভাবেই তোমার জীবন কাটবে? না না না, তুমি কি ভেবে দেখো না, বিষ্ণু হাফেজ বতু গোয়াম কেবল তাজা নবী মানা, ওই বাগানের ফুল যখন বাগান থেকে ছিঁড়ে আনা হয়, ওই ফুল আর কিন্তু তাজা থাকে না, ফুলটা মরে যায়, শুকায় যায়। কি বলেন, ঠিক কিনা? বাগানের থেকে ফুল পৃথক করার পর ফুল যেমন নিস্তেজ হয়ে যায়, অনুরূপ তোমার এই দেহ থেকে তোমার আজকে অনেক মান মর্যাদা, লোকেরা সম্মান করে, মর্যাদা দেয়, ইজ্জত করে। বড় সম্পদশালী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, তার বড় ইজ্জত। ও মুসলমান,
রুহুটা যেমন বাগান থেকে ছিন্ন করার পরে ফুল আর ফুলের আকৃতি থাকে না, শুষ্ক হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। যত সম্পদশালী হোক, যত ইজ্জতের মালিক হোক, হাফেজ সিরাজি বলেন একদিন তোমার রুহুটা তোমার বাগান থেকে পৃথক হয়ে যাবে, এই রুহুটা তোমার দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন আর তোমার কদর থাকবে না। কি বলেন থাকবে? কত মন্ত্রী ওই কারবালায় শুয়ে রয়েছে, মাঝে মধ্যে একটু যেয়ে দেখবো ওই দক্ষিণবঙ্গের নাম করা শ্রেষ্ঠ মন্ত্রী তরিকুল মন্ত্রী ওখানে শুয়ে রয়েছে। কই কোন গার্ড অফ অনার নাই, কোন প্রকার বডিগার্ড নাই, কোন প্রকার দেহরক্ষী নাই, নিস্তেজ অবস্থায় পড়ে আছে। ও মুসলমান, এগুলি দেখে কি একটু সবক অর্জন করতে পারি না? মৌলানা হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ বলেন, গোলাজ গুলশান জুদা কাস্তা দরু তাজা নবী মানত, আগার মানত সবে মানত সবে দিগার নবী মানত। আরে ফুলের কলি থেকে যখন পৃথক করা হয়, ওই ফুল আর ফুল থাকে না, সেটা নিস্তেজ হয়ে যায়। একদিন তুমিও নিস্তেজ হয়ে যাবে, তোমার কোনো পরিচয় থাকবে না। এমন একদিন আসবে, এই বিসিক এলাকায় কত সম্পদশালী ব্যক্তির বসবাস, কত ইন্ডাস্ট্রির মালিকের কত সুনাম। ও মুসলমান, এমন একদিন আসবে তাদের নাম গন্ধ পর্যন্ত থাকবে না, কেউ তাদেরকে চিনবেও না। কি বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনে এমন দিন আসবে কিনা? হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নবী মানত, আগার মানত সবে মানত সবে দিগার নবী মানত। জামাইয়ের কদর শ্বশুরালয়ে সদা সর্বদা থাকে না। জামাই যদি ঘর জামাই হয়ে যায়, কয়েকদিন পরে দেখা যায় তার কদর আর থাকে না, ওই রকম মূল্যায়ন থাকে না। প্রথম যে মূল্যায়ন করা হয়, ওই মূল্যায়ন তার ওই রকম থাকে না। হাফেজ সিরাজি বলেন, হেজাবে দাও আরুসা বার তারে সওহার নবী মানত, হেজাবে নাও আরুসা বার দারে সওহার নবী মানত, আগার মানত সবে মানত সবে দিগার নবী মানত। আরে নববধূ, নতুন স্ত্রী ঘরে আনা হয়েছে, কত কদর। কেউ তো দুধের গিলাস হাতে করে অপেক্ষা করে, কেউ তো মিষ্টি নিয়ে অপেক্ষা করে। ও মুসলমান, কয়েকদিন পরে যখন মৃত্যুর ঘন্টা বেজে যায়, যে ঘরে আসার পরে এত আপ্যায়ন এত ইন্তজাম ছিল, ওই ঘর থেকে আমার ভাইয়েরা একদিন সাদা কাপড়ের কাপড় পরিধান করে বাইর হতে হবে। কি বলেন ঠিক কিনা? আজকের মাহফিল মূলত আমার আপনার শিক্ষা গ্রহণের, কবরের জিন্দেগি নিয়ে কিছু ফিকির, কিছু চিন্তা, কিছু গবেষণা করব, এই নিয়ে যাতে আমার আপনার আখিরাতটা সুন্দর হয়, কবরের জিন্দেগি সুন্দর হয়, এই জীবনটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার এই হায়াত যেন জান্নাতের সামারা হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আনফালের 2, 3, 4 অর্থাৎ 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বুখারী শরীফে বর্ণিত 5974 নম্বর একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রথমত তরজমা শুনবো, আনুষঙ্গিক ব্যাখ্যা তাফসীর যতটুকু সম্ভব, সম্পূর্ণ হয়তো আলোচনা করা যাবে না। আমরা তো শুনবো মূলত আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, ঢাকা গাউসিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব, অনেক দূরের থেকে এসেছেন। ওনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে শুনবো। এজন্য যারা বাহিরে আছি, এখনো ময়দানে আসতে পারি নাই, এখনো বাড়ি ঘরে দোকান পাটে 4 দোকানে রয়েছে, আমি অনুরোধ জানাবো আমার ভাইয়েরা একটু হেদায়েতের জন্য মেহনত করুন। মেহনত করলে হেদায়েতের রাস্তা খুলে দেবেন কে? জোরে বলুন কে? আমার কথা নয়, আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে পাওয়ার জন্য মেহনত করবে, পরিশ্রম করবে, বাড়ি ঘর ছেড়ে চলে আসবে, দোকানপাট বন্ধ করে ময়দানে আসবে, এতটুকু মুজাহাদা যারা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম
আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার বান্দার জন্য সমস্ত রাস্তা উন্মুক্ত করে দেব। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি দুই ব্যক্তির জন্য দোয়া করেছিলেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইদিল ইসলাম বিআহাদিল উমরাই। হে আল্লাহ, ইসলামকে তুমি শক্তিশালী করো দুই ওমরের মধ্যে, যে ওমরকে তুমি পছন্দ করো। একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো ওমর ইবনুল হিসাম, যে ওমরের অপর নাম হলো আবু জাহাল। আবু জাহাল বললে চিনি, কিন্তু ওমর বললে চিনি না। কি বলেন, ঠিক কিনা? যদি বলা হয় সব থেকে বড় ইমাম, তিনার নাম হলো ইমামে নুমান, নুমান বিন সাবিত, বললে আমরা চিনি না। কিন্তু যদি বলা হয় আবু হানিফা, আবু হানিফাকে সকলেই চেনে। আবু হানিফা ওনার উপনাম, আসল নাম হলো নুমান বিন সাবিত। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ দুই ওমর মক্কা নগরে, দুইটা সবথেকে বড় শক্তি, এক হলো ওমর ইবনুল খাত্তাব, আর এক হলো ওমর ইবনুল হিসাম, যার অপর নাম আবু জাহাল। আল্লাহ দুই জনের মধ্যে যাকে তুমি পছন্দ করো মাবুদ গো, ওই ওমরের মাধ্যমে তুমি দ্বীনকে শক্তিশালী করো। আমার বাবাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের সপক্ষে দোয়া কবুল করেছিলেন। ওমর ইবনুল হিসাম আবু জাহালের পক্ষে দোয়া কবুল হয় না। আবু জাহেলের জন্য দোয়া কবুল কেন হয় নাই? আবু জাহেল আল্লাহর পয়গম্বরের সাথে বিয়াদবি করেছে। আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য যত পদক্ষেপ, কোন পদক্ষেপের মধ্যে ত্রুটি করে নাই। কি বলেন, ঠিক কিনা? ও মুসলমান, ওলামায়ে কেরামের ইজ্জত, সম্মান, মর্যাদা, কোরআন হাদিসের মর্যাদা অন্তরে রাখবো। যদি আল্লাহকে পেতে চায়, পরকাল ভিত্তিক জীবনে যদি নাজাত পেতে চায়, আর যে ওলামায়ে কেরামের সাথে বিয়াদবি করবে, ইসলামের সাথে বিয়াদবি করবে, কোরআনের সাথে বিয়াদবি করবে, তার কপাল পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? হাড়ের বার্তা নষ্ট, কিডনি ইনফেকশন, কত জটিল। আল্লাহ দুনিয়ার বুকে অনেককে এই জাতীয় লাঞ্ছিত অপদস্থ করে মৃত্যু দান করে থাকে। আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব দিন পাওয়ার জন্য একটু মুজাহাদা করেছিলেন। ওমর ইবনুল হিসাম দিন পাওয়ার জন্য মুজাহাদা দূরের কথা, নবীজির সাথে বেয়াদবি করেছে। শুধু ইঙ্গিত দিয়ে যাব, ঘটনা বলবো না, ঘটনা বলার সময় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিন পাওয়ার জন্য মেহনত করেছেন, আর আবু জাহেল আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে। প্রচন্ড অন্ধকার, অমাবস্যার রাত, ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, না জানি এই সময় মানুষের মনটা একটু নরম হয়, যাই আবু জেহেলের বাড়িতে একটু কালিমার দাওয়াত নিয়ে যায়, বলা যায় কি তার দিল মন হয়তো নরম হয়ে গেছে, এই মুহূর্তে হয়তো কালিমা পড়ে লোকটা মুসলমান হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহু আকবার। বিশ্ব নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতের কান্ডারি পয়গম্বর উম্মতের জন্য এত ব্যথিত, এত চিন্তিত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলায় আরামে ঘুমাতে পারতেন না, উম্মতের পেরেশানিতে। না জানি আমার কোন একটি উম্মত কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হয়ে যায়, আমি জান্নাতে থেকেও তো শান্তি পাবো না। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ওই দিন আবু জাহালের বাড়ির নিকট আসলেন, এসে রাত্রি বেলায় দরজায় শব্দ, টক টক করে শব্দ করতেছেন। আমার ভাইয়েরা, দরজায় যখন শব্দ হয়েছে, আবু জাহাল বলতেছে, মানফিল বাব, মানান্তা, কে আপনি? দরজায় কে শব্দ করতেছে? আল্লাহর পয়গম্বর বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আবু জাহেল মনে মনে চিন্তা করলো, না জানি মুহাম্মদের ঘর বাড়ি ভেঙে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় পেরেশান হয়ে গেছে, হয়তো বা তার ঘর বাড়ি ভেঙে গেছে, ঘরে কোনো প্রকার কোনো তিন চা ছাপারা ছিল উড়ে চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই বুঝি বড় পেরেশান হয়ে গেছে।
আমার বাড়িতে এসে মানবিক দৃষ্টিতে হলেও তাকে একটু আশ্রয় দেওয়া দরকার। দরজা খুলে দিল। এবারে জিজ্ঞাসা করতেছে, মা আরাদতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ কোন ইরাদা নিয়ে এই গভীর রাত্রে আসলে? আল্লাহর পয়গম্বর বললেন, মা আরাদতু ইল্লা আন তাকুলা মাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবু জাহাল, দুনিয়াবি কোনো চাহিদা নিয়ে আসি নাই, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে এসেছি। আমার মুখে একবার পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাদিরা, আবু জাহেল কালিমার আওয়াজ শোনার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে পড়লো। আল্লাহর পয়গম্বরকে বলল, বাইদানি, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, আমার নিকট থেকে দূর হয়ে যাও। কালিমা তার বাড়িতে গেছে। আবু জাহেল কালিমাকে প্রত্যাখ্যান করেছে, নবীজির সাথে বেয়াদবি করেছে। আবু জেহেলের সপক্ষে আল্লাহ দোয়া কবুল করে না। অপর দিক দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রওনা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণের জন্য। মধ্যে একজন ব্যক্তি বললেন, আইনা তুরিদি আমার? ওমর, কোথায় যাচ্ছ তরবারি নিয়ে? বলছে, শোনো নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সে তো কালিমার দাওয়াত দিচ্ছে, নতুন ধর্ম চালু করেছে, ওই মুহাম্মদের কল্যাণের জন্য রওনা দিয়েছে। বলে, ইযহাবিলা দারি, একটু বাড়ির খবর নাও, তোমার বোন মুসলমান হয়ে গেছে। ঘটনা আপনারা জানেন, আমি ঘটনা বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, কালামে পাকের আওয়াজ কানে আসলো দরজার নিকট, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার আয়াত কানে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় থাবা দিলেন। কোন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, দরজা খুলে দিলেন। নবীর সাহাবাকে গোপন করে রাখলেন, দরজার এক কোণায় আবৃত করে রেখে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে বেদমভাবে প্রহার করলেন। আমার বন্ধুগণ, পরিশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা মার খেয়ে বোন বলতেছে, ভাই যত মারধর করো না কেন, কালিমা পড়েছি, জীবন দিতে পারি, আমার জীবন চলে যেতে পারে, কালিমা আমি ছাড়বো না। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে বললেন, মারার পরে ভিতরে অনুশোচনা চলে এসেছে, যাহারে আমার বোন তো দোষ করে নাই, অপরাধ করে নাই, শুধু কালিমা পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কেন আমি তারে মানলাম? বারবার তার অন্তরে কোরআনুল কারীমের ওই আয়াত যে শুনেছে, আয়াতের কথা মনে পড়তেছে। তিনি তো আরবি ভাষাবিদ, বিদায় আরবি অর্থ তো বুঝে গেছে। ইন্নানি আলাল্লাহ, একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া কোন স্রষ্টা নাই, মাবুদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ একক, তার কোন শরীক আছে? জোরে বলুন, আছে? মুসলমান কেউ যদি মাজারে যায়, কোন বাবার কাছে যায়, মাজারে যে পূজা করে, মাজারে যে সেজদা করে, আর যদি বলে বাবা জীবনের চাহিদা পুরা করে দাও, ও মুসলমান যা ইবাদত বন্দি করেছে সব কিন্তু বরবাদ হয়ে যাবে, তার নামটা মুশরিকের খাতায় লেখা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এবারে বোনকে বলতেছে, বোন হাতি কিতাবাক, বোন তোমার ওই পুস্তকটা দাও, যে পুস্তক তুমি পড়তেছিলে। আল্লাহর কসম, এত সুন্দর মধুর কালাম আমি ওমর জীবনে কোনদিন শুনি না। একটু কিতাব দাও। বলছে, ভাই আপনি তো অপবিত্র, ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই মহাগ্রন্থ কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না, আপনি অপবিত্র, গোসল করে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিন পাওয়ার জন্য একটু মেহনত করেছিলেন, ওযু গোসল পবিত্রতা অর্জন করে যখন এসেছে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে ঈমানি জজবা আল্লাহ পয়দা করে দিয়েছে। যারা কোন সুবহানাল্লাহ। দিন পাওয়ার জন্য কিছু মুজাহাদার প্রয়োজন, এটাই আমার বলা উদ্দেশ্য। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি অনুরোধ জানাবো এই ময়দানে আসবো হেদায়েতের জন্য। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 5টি গুণের কথা বলেছেন। প্রকৃত মুমিন ব্যক্তির 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি তাদের সম্মুখে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যায়, অন্তর প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের সম্মুখে করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআনুল কারীম তাদের ঈমানকে বৃদ্ধি করে। তেলাওয়াত শুনে ঈমান মজবুত হয়। কোরআনের বাণী শুনলে, আয়াত শুনলে অন্তরের ভিতরে প্রশান্তি আসে, ঈমান মজবুত হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা প্রতিটি কাজে ভরসা রাখে এক জাতের উপরে। জোরে বলুন কার উপরে? আরো জোরে বলুন কার উপরে? মহান আল্লাহর উপরে। যে কোনো কাজ করবে ভরসা রাখবে আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব্বুল আলামিন বলেন, চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজি, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। ও মুসলমান, পঞ্চম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক তারা আমার রাস্তায় খরচ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এবং লাহুম দারাজাত, তাদের জন্য রয়েছে পরকাল ভিত্তিক জীবনে বহু বড় মর্যাদা, বহু বড় সম্মান। ওয়া মাগফিরাতুন, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের পশ্চাতের সমস্ত গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, আর তাদের জন্য রয়েছে পূত পবিত্র রিজিক। দুনিয়ার বুকে আল্লাহ তাদেরকে রিজিক দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিক দান করবে। এবং পরকাল ভিত্তিক জীবনে তাদের জন্য রয়েছে উত্তম রিজিকের ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির, আল্লাহর নাম তাদের সম্মুখে যখন উচ্চারণ হয়, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। পরকাল ভিত্তিক জীবন নিয়ে যখন আলোচনা হয়, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা, হাসর মিজানের আলোচনা, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়। আরে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, সেদিন তো কোন ব্যক্তির আকৃতির দিকে তাকানো হবে না। কে কত সম্পদশালী, কে কত টাকার মালিক, কে কয়টা ইন্ডাস্ট্রির মালিক, এগুলি দেখা হবে না। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেন, মহান রব্বুল আলামিন তোমাদের দৈহিক আকৃতির দিকে আল্লাহ দেখেন না, কোন ব্যক্তির কত সম্পদ এদিকে আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম, শরীর স্বাস্থ্য ভালো কার এদিকে আল্লাহ লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, একমাত্র আল্লাহ তাআলা তোমাদের কলবের অবস্থা দেখেন, কার কলবে আল্লাহর ভয় বেশি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ভয় একমাত্র মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহকে যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তি হাতের গুনাহ করতে পারে না, পায়ের গুনাহ করতে পারে না, চোখের গুনাহ করতে পারে না,
হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন থেকে এক যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু দেখা করবেন। ওমরের নাম শুনেছে, চোখে কোনোদিন দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে নবীজি বলে গেছেন, লাউ কাযা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তবে তিনি হতেন হযরত ওমর। ওই যুবক মন ভরা আশা নিয়ে আমিরুল মুমিনিন ওমরের সাথে দেখা করবেন এমন আশা নিয়ে উটের পিঠে তিনি সাওয়ার হয়ে মদিনার একবারে নিকটবর্তী স্থানে চলে এসেছেন। প্রচন্ড রৌদ্র, দুপুর বেলায় চিন্তা করলেন শরীর ক্লান্ত শ্রান্ত, একটু বিশ্রাম নেই, খেজুর বাগানের ছায়ায় একটু বিশ্রাম নেই। যখন নাকি একটু সূর্যের তাপ কমে যাবে তখন আবার যাত্রা শুরু করব। যুবক খেজুর গাছের নিচে, এক খেজুর গাছের নিচে বিশ্রামের জন্য সামানা যাচ্ছিল বিছানো, অপর আরেকটা খেজুর গাছে তার উটটাকে রশি দিয়ে মজবুত করে বেঁধে রাখলো। আমার বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে যুবক ঘুমায় গেছে, অপর দিক দিয়ে ওর বড় শরীর অত্যন্ত চঞ্চল, যার কারণে উট বলে কৌশলে রশিটা গলার থেকে ছুটায় চলে গেছে পার্শ্বের জমিনে। পার্শ্বের এক জমিন, ওই জমিনে আল্লাহর এক বান্দা খেজুর গাছ কেবলমাত্র লাগাইছে, খেজুর গাছের চারা অঙ্কুর গজাইছে। মুরব্বী একজন ওই খেজুর গাছ পাহারা দেওয়ার জন্য সদা সর্বদা বাগানে থাকে। আমার বাবাজিরা, মুরব্বী দুপুর বেলায় এক জায়গায় একটু বিশ্রাম করতেছিল। এবারে এসে দেখে 1 বিঘা জমির খেজুর গাছ সব খেয়ে ফেলেছে, খেজুর গাছগুলি চারা গাছ সব খেয়ে শেষ করে ফেলেছে। মুরব্বীর মেজাজ খারাপ হয়ে গেছে যে আমার খেজুর বাগানের খেজুর গাছগুলি সব শেষ করে দিল। সামনে একটা পাথর ছিল, পাথর উঠায় মেরে দিয়েছে উটের গায়ে, কিন্তু লাগবে তো লাগলো এমন জায়গায় উটের কপালে যে লেগেছে। আর পাথর ছিল এত ধারালো পাথর, সম্পূর্ণ কপাল ভেদ করে মগজে পৌঁছায় গেছে। রক্তক্ষরণ হয়ে উটটা ওই জায়গায় পড়ে মারা গেছে। আমার বন্ধুগণ, যুবকের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে যুবক উট তালাশ করতেছে, উট নাই কয়ে গেল উট। আমার বাবাজিরা, আশেপাশে তাকায় দেখে অনেক দূরে একটা খেজুর বাগান, ওখানে একটা মুরব্বী দেখা যায়। ওই মুরব্বীকে দেখে আল্লাহর বান্দা চিন্তা করলো মুরব্বীর কাছে যে জিজ্ঞাসা করি। মুরব্বীর কাছে চলে গেল, যে দেখে মুরব্বী উটকে সামনে নিয়ে মুরব্বী মাথায় হাত দিয়ে আফসোস করতেছে, বলতে চাচা এই কাম কে করেছে? মান কাতালা ইবলি, আমার এই উটকে কে হত্যা করেছে? মুরব্বী বলছে বাবারে, তোমার উটকে মেরে ফেলার ইচ্ছা আমার ছিল না, আমি তো আমার খেজুর বাগানের খেজুর গাছগুলি সব শেষ করে দিয়েছি, একটু সাহায্য করার জন্য পাথর একটা ছুঁড়ে মেরেছি। ঘটনা করবে উট যে এইভাবে লাগবে আমি তো বুঝতেও পারি। যুবকের মেজাজ খারাপ হয়ে গেল। সুদূর মদিনা থেকে কেমন ফিরে যাব কেমনে? এই মরুভূমি পথ পাড়ি দিয়ে কেমনে যাব? উটবিহীন এই মরুভূমি পথে তো চলা সম্ভব হবে না। জুতা পরিধান করে গেলেও প্রচন্ড রৌদ্র, পাথরের উপরে চলতে গেলে জুতাও গলে যায়। আমার বন্ধুগণ, হজের সফরে 48 ডিগ্রি সেলসিয়াস ওই মিসফালা থেকে শুধু হেরম শরীফে ফজর জোহরের নামাজ পড়ার জন্য আসতেছি। এসে উযু করতে গেছি, দেখছি নাকতে ঝরঝর করে রক্ত ঝরতেছে। কিরে, রক্ত পড়ে গেল। আল্লাহ! তো পরের দিকে আমার মতো অবস্থা আরো 3-4 বাঙালি, আমরা বাংলাদেশি মানুষ, এত প্রচন্ড তাপ তো সহ্য করা অভ্যাস নেই, আরো মাথায় তো এরামের কাপড় পরিধান করা, মাথা খালি অবস্থা, মানে এতটাই নাজুক, মনে হয় যেন মাথার মগজগুলো ফুটতেছে। এই যদি অবস্থা 48 ডিগ্রি সেলসিয়াসে ও মুসলমান সহ্য করতে পারি না, কিয়ামতের অবস্থাটা একটু চিন্তা করে দেখি তো। ওই দিন নেক আমল ছাড়া কোনো কাজ। আমার যুবক চিন্তা করতেছে মদিনা থেকে
এমন কেমনে যাব? উঠবিহীন মুরব্বীর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মুরব্বীরে বলতেছে, চাচা আপনি কি কাজটা কি করলেন? একটু রাগ হয়ে চাচারে একটা ধাক্কা মেরেছে। চাচারে ধাক্কা মেরেছে ঠিক, আল্লাহর বান্দা এমন একটা পাথরের উপরে পড়েছে, ওই পাথরটা ছিল বিশাল বড় ধারালো পাথর। হাদিসের মধ্যে এসেছে ধারালো পাথর দিয়ে যদি কেউ বকরি জবাই করে, ওই জবাই কিন্তু বকরির গোশত খাওয়া জায়েজ আছে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনার কথা বুখারীতে হাদিস এসেছে, ওনার এক পাতি জাবল সেলা পর্বতে বকরি নিয়ে গেছে। বকরি একটা মরণাপন্ন, তাড়াতাড়ি উনি একটা ধারালো পাথর দিয়ে একটা বকরি জবাই করে ফেলেছে, একাই জবাই করেছে। আমরা তো অনেক মা বোনের আছে মাসালাটা জানে না। বাড়ির দাদা মুরগি একটা কিনে দিয়েছে, জামাই আসতেছে, তাড়াতাড়ি করে আল্লাহর বান্দা মুরগি একটা কিনে বাড়িতে দিয়ে গেছে, বলছে দেখো জামাই আসবে, রান্না বান্না করি। এসে দেখে আল্লাহ মুরগি যেরকম সেই রকম অবস্থায়। বলছে কিরে তোমার না বলে গেলাম? বলছে বলে তো গেছো, জবাই করা লাগবে না। জবাই করার জন্য কি আমার দ্বারাই সম্ভব? আমার মায়েরা মাসালা জেনে রাখি, মুরগি জবাই করার জন্য ধরার দরকার নেই, একজন ধরতে হবে আর একজন জবাই করতে হবে। একা যদি মানে পাটা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বটিটা সামনে রেখে পশ্চিম দিকে মুখ করে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলো, এই জবাই সহি হবে। বকরি এমনকি ছাগলও যদি কোন একটা মহিলা যদি একাই জবাই করে, ওই ছাগলের গোশত খাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সহজ, কিন্তু ইসলামকে আমরা পরিপূর্ণভাবে না বোঝার কারণে মানে উল্টা বুঝে বিপদে পড়ে যায়। ওই এক আল্লাহর বান্দা বাড়িতে পায়েস রান্না হয়েছে, চিন্তা করলো মসজিদের খাদেমটা কতদিন হয়তো আল্লাহর বান্দা পায়েস খাই নাই, যাই একটু খাদেমের একটু দাওয়াত দিয়ে আসে। বাড়িওয়ালি বলতেছে আসলে ভালো কাজ, ওই খাদেম গাড়ি নিয়ে অন্ধ বেচারা, ও তো পায়েস হয়তো খাওয়ারও সুযোগ হয়। অন্ধ খাদেম আল্লাহর বান্দার সেক্রেটারি সাহেব খাদেম সাহেবের যে বললেন, ভাইজান একটু চলেন আমার বাড়িতে, বাড়িওয়ালি একটু পায়েস রান্না করেছে, আপনার একটু আপ্যায়ন করা হবে। বাড়িতে নিয়ে এসেছে। এবারে খাদেম বেচারা অন্ধ মানুষ জিজ্ঞাসা করছে যে ভাইজান পায়েস ঠিকই, কিন্তু বলেন তো পায়েসের ব্যাখ্যা নাকি? ওই পায়েস বোঝেন না, পায়েস একবারে দুধের মতো সাদা। দুধ সে আবার কেমন সাদা? দুধ সাদা বোঝেন না? দুধ হলো বক যেরকম দেখতে সাদা ধবধবে, বকের মতো সাদা। আল্লাহর বান্দা বক তো বন্ধের চোখে দেখে নাই, বলছে মা বল বক। বক আবার কি জিনিস? বক বোঝেন না? বক দেখতে একবারে কাশির মতো, কাশি যেরকম মাথা একটু বাঁকা, কাশির মতো। কাছি মা বল কাছি, সে কাছি আবার কি? কাছি চেনেন না। সেক্রেটারি হিসাবে এবার কাছিটা হাত দিয়ে দেখাইছে, এই কায়দার কাছি। অন্ধ বেচারা এবারে হাতটা এই কায়দায় নিয়ে বলছে যে ভাইজান দোয়া চাই, মাফ চাই, ওই পায়েস আমি খাবো না, ও তো গলায় যে আটকাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাশির ব্যাখ্যা মানে পায়েসের ব্যাখ্যা দিতে দিতে কাশি পর্যন্ত গেছে, খাদেম বেচারা পায়েস নসিবে চোখে নাই। ইসলামটাকে আমরা অনেক জটিল, অনেকে জটিল আকারে পেশ করে, যার কারণে মনে করে অনেক বাবারে ইসলাম মোতাবেক চলা তো বড় কঠিন। আল্লাহ পথ সহজ করে দিয়েছে। আল্লাহ ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কষ্ট দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবারে যুবক আল্লাহর বান্দা মুরব্বির একটা ধাক্কা দিয়েছে, মুরব্বি পড়েছে একটা ধারালো পাথরের উপরে। ধারালো পাথরের উপরে পড়ার কারণে পিছন থেকে ধারালো পাথরটা মাথার মগজ ভেদ করে বাইরে হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই মুরব্বির জায়গায় মৃত্যুবরণ করলো। এবারে যুবক তো বড় টেনশনের মধ্যে পড়ে গেছে, কাজটা আমি কি করলাম? একদিক দিয়ে উট মারা গেছে, ঠিক আছে, আর মুরব্বি আমি কেন ধাক্কা দিলাম? ধাক্কা খেয়ে তো মুরব্বি জায়গায় মারা গেল। জামানাত উমর ইবনুল খাত্তাবের যুবকের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। কেউ যদি না দেখে, এই দুর্গিত দেখেছে একজন, তিনি হলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ তো দেখেছে। আমার বাবাজিরা, এবারে যুবক চিন্তার মধ্যে পড়ল, আমি তো পলালে এখান থেকে পলায়ন করতে পারি, তবে আমি পালাইয়ে যদিও বাঁচতে পারবো, কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াউ থেকে বাঁচা যাবে না।
যুবক চিন্তা করলো এখানেই অপেক্ষা করে মুরব্বীরে তালাশ করার জন্য নিশ্চয় লোক আসবে, বিচার যা হবে মেনে নেব, তবে আসামির কাঠ গড়াই, আল্লাহর দপ্তরে আসামির কাঠ গড়াই আমি দাঁড়াবো না। আমার বাবাজিরা, যুবক অপেক্ষায় থাকলো। সন্ধ্যা যখন ঘরে আসলো, ওই মুরব্বীর দুইজন ছেলে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মুরব্বীর তালাশ করার জন্য চলে আসলো। আরে আমাদের আব্বা তো অন্যদিন সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসে, আজ সন্ধ্যা হয়ে গেল এখনো পর্যন্ত কেন আসে না? আমার বাবাজিরা, তখন ওই দুই যুবক যখন নাকি আসলো, এসে দেখে একদিকে উট মরে পড়ে আছে, আর একদিকে যুবক ওই যে মুরব্বী আল্লাহর বান্দা ও মৃত অবস্থায় পড়ে আছে। ওই দুই যুবক যখন দেখলো তাদের পিতা মৃত্যু অবস্থায় পড়ে আছে, এমন অবস্থায় দেখতে পেল আর এক সাইডে একজন যুবক বসে আছে। যুবককে জিজ্ঞাসা করলো, ইয়া আব্দুল্লাহ মান কাতালা আবানা, এই যুবক আমাদের পিতারে কে হত্যা করেছে বলো দেখি। যুবক সত্য কথাই বলল, সঙ্গে সঙ্গে ঘটনা বলে বলল, ভাইজান কি বলবো, আমি তো আপনাদের পিতাকে মারার জন্য ইচ্ছা করেছিলাম না, আপনাদের পিতা উটটারে মেরে ফেলেছে, এই কারণে আমি একটু শায়েস্তা করার জন্য ধাক্কা মেরেছি, আল্লাহর বান্দা পড়ে গেছে পাথরের উপরে, ওই অবস্থায় মারা গেছে। আল্লাহু আকবার। দুই যুবক বলল, আমরা বিচার হাতে তুলে নেব না, চলো যুবককে ধরে নিয়ে যাই আমিরুল মুমিনিন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ফয়সালা দেয় সেই ফয়সালা মেনে নেব। আমার বন্ধুগণ, যুবককে ধরে নিয়ে যাওয়া হলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ঘটনা সব বলে বলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু তুমি একজন ব্যক্তিরে হত্যা করেছো, অতএব তোমার জন্য কিসাসের বিধান, কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান, প্রাণের পরিবর্তে প্রাণদণ্ড। ও মুসলমান, আজ ইসকন নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জঙ্গি একটি গ্রুপ হিন্দু সম্প্রদায়ের মধ্যে, আমাদের একজন বড় মুফতি মুফতি মুহিবুল্লাহ মিয়াজি দামাত বারকাতুল আলী, আপনারা পত্রিকায় দেখেছেন, টঙ্গীর এক জামে মসজিদের, 3টি জামে মসজিদের খতিব, তাকে ধরে নিয়ে ওই পঞ্চগড়ে তাকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা ছিল। এমন ভাবে হাত পায়ে শিকলি দিয়ে তাকে বেঁধে, আমার বন্ধুগণ, পরবর্তীতে অস্ত্রহীন করে তাকে লাঞ্ছিত অপদস্থ করে মেরে ফেলার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ হায়াত রেখেছে বিদায় বেঁচে গেছে। এই জাতীয় জঙ্গি সংগঠন যেটাকে মালয়েশিয়ায় নিষিদ্ধ, আরব আমিরাতে নিষিদ্ধ, চীন নিষিদ্ধ ঘোষণা করেছে, আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, ওই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতেই হবে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক সম্পন্ন ঘটনা যখন করে বলল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে আগামী জুমার দিন তোমার প্রাণদণ্ড দেওয়া হবে। জুমার দিন নামাজ হয়ে গেল, যুবকের প্রাণদণ্ড কেসাস হবে। যুবককে যখন শুলিকাস্তে ঝুলানোর জন্য নিয়ে যাওয়া হলো, নিয়ম হলো শুলিকাস্তের আসামিদের জিজ্ঞাসা করা হয়, মনে কোনো চাহিদা থাকলে বলতে পারো। যুবককে জিজ্ঞাসা করা হলো, তোমার মনের কোনো বাসনা যদি থাকে, চাহিদা যদি থাকে, তবে বলতে পারো। যুবক বলতেছে, কোনো চাহিদা আমার নাই, তবে একটাই চাহিদা, এমনই একজন ইহুদির কাছে আমি কিছু টাকা ঋণ গ্রহণ করেছিলাম, কিছু কর্জ নিয়েছিলাম, কর্জ পরিশোধ করতে পারি নাই। আমিরুল মুমিনিনের কাছে আমার দরখাস্ত, আমার একটু ছেড়ে দেয়া হলো। এমন ওই ব্যক্তির ইহুদির টাকাটা পরিশোধ করা আমার উপরে দায়িত্ব হয়ে পড়েছে। প্রকৃতবার আল্লাহ তাআলা বান্দার হক মাফ করে না। আর ইহুদি, যেহেতু ইহুদির ঋণ যদি পরিশোধ না করি, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপবাদ অপপ্রচার চালাবে। অতএব আমিরুল মুমিনিনের কাছে আমার দরখাস্ত, আমার যেন ছেড়ে দেওয়া হয়, আমি ঋণ পরিশোধ করে আবার চলে আসবো। আমিরুল মুমিনিনের কাছে প্রস্তাব পেশ করা হলো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিভাবে তাকে ছেড়ে দেব? তার কোন আত্মীয় যদি জামিন হয়,
কেউ যদি তার জামানত গ্রহণ করে কাফির হয়ে যায়, জিম্মাদার গ্রহণ করে যে যতক্ষণ পর্যন্ত না আসবে আমি তার জিম্মাদার, আর সে যদি না আসে তবে ওই ব্যক্তিকেই কেসাস দেওয়া হবে, তাকেই শুধু কাস্তে ঝোলানো হবে। এমন করে ব্যক্তি পাওয়া যায় কিনা দেখো, যুবককে জিজ্ঞাসা করো। যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবক বলল, হে আমিরুল মুমিনিন, লাইসা লি কারাবাতুন ফিল মাদিনা, এই মদিনাতুল মুনাওয়ারায় আমার কোন নিকটতম কোন ব্যক্তি নাই, কোন আত্মীয় স্বজন নাই, জীবনে প্রথম এসেছি আমি, আমার কে জিম্মাদার হবে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার যেহেতু কোনো জিম্মাদার নাই, তোমার কেউ জামিন যেহেতু নাই, অতএব তোমাকে ছাড়া যাবে না। কেউ যদি জিম্মাদার হয় তবে ছেড়ে দিতে পারি, নতুবা না। অতি সংক্ষেপে পেশ করতেছি প্রধান আলোচক ব্যক্তির আলোচনা, প্রধান অতিথির আলোচনা শুনবো। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, এই মদিনাতুল মুনাওয়ারায় ঘোষণা দেয়া হোক, কেউ যদি তার জামিন হয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার বাবাজিরা, হযরতে আবু যার গিফারি বুজুর্গ একজন সাহাবা, মসজিদে নববীতে বসা আবু যার গিফারি দাঁড়ায় গেলেন, বললেন, আনা মুস্তাঈদ, আমি সেই ব্যক্তি, ওই যুবকের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। যুবক যদি না আসে, যুবকের পরিবর্তে আমার জীবন দিয়ে দেব, তবে যুবককে ছেড়ে দেওয়া হবে। আবু যারকে জিজ্ঞাসা করা হলো, হে আবু যার, আপনি একজন অপরিচিত ব্যক্তির জিম্মাদার কেমনে হবেন? বললেন, যে ব্যক্তি মুরব্বিরে খুন করার পরে ইচ্ছা করলে সে পালাই যেতে পারত, আল্লাহর ভয় তার অন্তরে এতটা বেশি, সে পালাই নাই। আমি যতটুকু ধারণা করছি ওই যুবক আসবে, এর মধ্যে সন্দেহ নাই। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দ্রুতগামী ঘোড়া ব্যবস্থা করলেন, যুবকের জন্য একটা দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করলেন। বললেন যে ঠিক আছে, এই দ্রুতগামী ঘোড়া নিয়ে তুমি চলে যাও, আগামী মাসের প্রথম জুমায়, 1 মাস সময় দেওয়া হলো, আগামী মাসের প্রথম জুমায় তুমি উপস্থিত হবে, ওই দিন তোমাকে ফাঁসি কাস্তে ঝোলানো হবে। যুবক দ্রুতগামী ঘোড়া নিয়ে রওনা দিল ইয়ামানের উদ্দেশ্যে। ইয়ামানের যে পিতামাতার কাছে যে নিজের আরজি পেশ করলো, আব্বা, ও মা, মনে বড় আশা ছিল তোমার প্রাণ করে খেদমত করবো মা, জীবনে হয়তো বা বেয়াদবি করেছি, অনেক ত্রুটি বিচ্ছুতি করে ফেলেছি মা, দয়া করে তুই মাফ করে দিও মা, তোমার ছেলে একটা অন্যায় করেছে, আবার চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়, আমাকে কিন্তু ফাঁসি কাস্তে ঝোলানো হবে। মার কাছে মার পা দুইটা ধরে মাপ চাচ্ছে, মা ত্রুটি করেছি, তোমার কোন রকম তোমার খেদমত আঞ্জাম দিতে পারি নাই, যত বেয়াদবি করেছি মাফ করে দিবে মা, আমার জন্য দোয়া করো, পরকাল ভিত্তিক জীবনে তোমার সাথে দেখা হবে। স্ত্রীর কাছে চলে গেল, স্ত্রীর কাছে বিদায় নিল, স্ত্রীকে বলল, প্রিয়তম স্ত্রী, মনে বড় আশা ছিল তোমার নিয়ে জীবন যাপন করব, কিন্তু বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, তোমার সাথে আজকের শেষ দেখা, আমি চলে যাব মদিনাতুল মুনাওয়ারায়, আবার চলে যেতে হবে, ইহুদির ঋণটা পরিশোধের জন্য এসেছি। মুসলমান সকলের কাছে বিদায় নিয়ে চলে আসলো, ইহুদির কাছে ঋণ পরিশোধ করে দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটলো আমার মদিনার উদ্দেশ্যে। আমার বাবাজিরা, আসতে যে ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, একটু পথে বিলম্ব হয়ে গেছে। জুমার দিন, জুমার নামাজের পর, পরবর্তী মাসে জুমার নামাজের পর সকলে তাকিয়ে দেখতেছে ওই যুবককে পাওয়া যায় কিনা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার সময় ডানে তাকায় বামে তাকায়, যুবকের কোনো খবর নাই। আমার বন্ধুগণ, জুমার নামাজ হয়ে গেল, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যারকে বললেন, ও আবু যার, আইনা হুয়া, আইনা ওই যুবক কোথায়, যে যুবকের তুমি জিম্মাদার হয়েছিলে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, চিন্তা নাই, ওই যুবক যদি না আসে আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার বাবাজিরা, মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে, হারে ওই যুবকের অভাবে এত বড় বুজুর্গ সাহাবা, নবীর খেদমতের জন্য যিনি জীবনটা উৎসর্গ করেছেন, হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, খেদমত তুমে উমরা ভার না বানায়া আপনা ঘর। যে আবু যার গিফারি নবীর খেদমতের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, ওই আবু যার গিফারি আজকে
যুবকের পরিবর্তে নিজের জীবন দিয়ে দেয়া হবে। না না, এটা মেনে নেওয়া যায় না। আমিরুল মুমিনিনের কাছে সাহাবায়ে কেরাম এসে অনুরোধ জানালেন, হে আমিরুল মুমিনিন, হতে পারে যুবকের কোন সমস্যা, একটু বিলম্ব করা হোক, একটু দেরি করা হোক। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন সহ মদিনাতুল মুনাওয়ারার লোকজন অপেক্ষায় রয়েছেন। যুবকের হঠাৎ করে তাকায় দেখে মরুভূমি এলাকায় ধুলা উঠতেছে। ধুলা উঠতে দেখে সাহাবায়ে কেরাম বলতেছেন, আরে ওই যে ধুলা উঠতেছে, না জানি কোন ব্যক্তি আসতেছে। যুবক এবার তাকায়, লোকেরা তাকায় দেখে অন্য কেউ না, ওই আমাদের ওই যুবক দ্রুত গাড়ি ঘোড়া নিয়ে অতি দ্রুত ছুটতেছে। আমিরুল মুমিনিনের কাছে এসে সালাম পেশ করলো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে এই যুবকের অন্তরে কতই না আল্লাহর ভয়। ওই মুরব্বী দুই যুবক ছেলে আমিরুল মুমিনিনের কাছে এসে এবার বলে, ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা বুঝতে পেরেছি যে যুবকের অন্তরে এত আল্লাহর ভয়, আপনার সাথে ওয়াদা করার পরে তার সাথে কোনো বডিগার্ড ছিল না, একা একা চলে এসেছে। সে কোনদিন আমাদের পিতাকে ইচ্ছাকৃত খুন করে না। আমাদের পিতাকে ইচ্ছাকৃত খুন করে নাই। ও আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তে আমরা তাকে মাফ করে দিলাম। আমরা তো এতদিন দুই ভাই ছিলাম, এখন থেকে মনে করছি আমরা এখন তিন ভাই। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির পরিচয় দিতে যে বলছেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা যখন মুমিনের অন্তরে স্মরণে আসে, অন্তর প্রকম্পিত হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।